আসসালামু আলাইকুম। ব্যাংক সেক্টরের আরেকটি শেয়ার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক শেয়ারটির টেকনিক্যাল অ্যানালিসিস দেখব। আমরা এই সেক্টরের ব্যাংক সেক্টরের মধ্যে এই শেয়ারটিও আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার অবস্থানে আছে। শেয়ারটিও আমরা এখানে দেখতে পাচ্ছি তার ট্রেন্ড পরিবর্তন করেছে। টেকনিক্যালি আমরা যদি দেখি তাহলে সে কিন্তু এখন আপ ট্রেন্ডে রয়ে গেছে, ট্রেন্ড পরিবর্তন করছে। আমরা এখান থেকে একটা বড় আপ মুভমেন্ট দেখেছিলাম এখান থেকে আমরা একটা ভালো মুভমেন্ট তার দেখেছিলাম। তারপরে সে একটা পরিবর্তন হয়েছে, আমরা এখান থেকে একটা পরিবর্তন তার দেখেছি। যদি আমরা এখানে ট্রেন্ড করি তাহলে আমরা হরিজন্টাল ট্রেন্ডটা দেখতে পাচ্ছি, একটা ট্রেন্ড ধরেছিল, সেটা ব্রেকআউট করে সে বাহিরে বেরিয়ে গেছে। আমরা পরপর দুটি মুভিং অ্যাভারেজের উপরেও তাকে বেরোতে দেখেছি। আর শর্ট টাইমের ভিতরে যদি আমরা এখানে একটু দেখি তাহলে সে তার এখানেও একটা ট্রেন্ড পরিবর্তন করে সে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখানেও একটি পিনান প্যাটার্ন করেছিল, সে পিনান প্যাটার্নের বাইরে বেরিয়ে চলে গেছে। আমরা চমৎকার একটি ক্যান্ডেল, মারভুজি ক্যান্ডেল দেখতে পাচ্ছি দিন শেষে ক্রিয়েট করেছে এবং একটি রেজিস্ট্যান্স যে ছিল সেই রেজিস্ট্যান্স 12 টাকা 60 পয়সা রেজিস্ট্যান্সকে শো করে সে দাঁড়িয়ে আছে। যেহেতু একটি হরিজন্টাল ট্রেন্ড লাইন ভেঙে বেরিয়ে গেছে, তো সেদিক থেকে শেয়ারটির একটা ভালো পরিবর্তন আসার সম্ভাবনা আছে। আমরা যদি তার নিকটে আর রেজিস্ট্যান্স দেখি তাহলে আমরা রেজিস্ট্যান্সগুলো দেখতে পাই। এই রেজিস্ট্যান্সটা যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে আমরা 13 টাকা 50 পয়সা লেভেলের একটা রেজিস্ট্যান্স দেখব। নেক্সট এটা যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে আমরা তার 14 টাকা লেভেলের 14 টাকা 10-20 এই লেভেলের একটা রেজিস্ট্যান্স পাবো। তারপর যদি এই লেভেলটা ভেঙে বেরিয়ে যায় তাহলে আমরা তার টার্গেট লেভেল আমরা দেখতে পারি। এখান থেকে যদি সে মুভটা করে তাহলে আমরা 15 টাকা লেভেল, এই লেভেলের আমরা একটা টার্গেট লেভেল ফিক্স করতে পারি। আশা করা যায় 15 টাকা লেভেলে এই লেভেলে তার যাওয়ার সক্ষমতা আছে। এই মুভমেন্ট যদি বজায় থাকে এবং মার্কেট যদি ভালো অবস্থানে ধরে রাখতে পারে, কোনো ক্রমে যদি মার্কেট পড়ে যায় এবং শেয়ারটি যদি নেমে যায় তাহলে এই হরিজন্টাল যে নিচের যে রেজিস্ট্যান্স লেভেলটা দেখতে পাচ্ছি এর নিচেই না যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যদিও যায় নিচে নেমে আসে তাহলে আমাদের এইটা অর্থাৎ 10 টাকা 11 টাকা লেভেলের নিচে না আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। তারপরে আমরা একটা সাপোর্ট লেভেল দেখে রাখবো, এর নিচেই সে আর আসবে না। এখানে এর নিচে আসলেই আমাদের স্টপ লস নিতে হবে। আশা করা যায় শেয়ারটি ভালো করবে, তাই এটাও আপনাদের চয়েস লিস্ট রাখতে পারেন। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।